সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, হসপিটালে ঢুকতে না হয় আর হাত পা না ভাঙে, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, এক হাত ছাড়া বদের হাত পড়লেও ইনশাআল্লাহ যাবো। বুঝতে পেরেছেন? এসেছি ভাই, খারাপ মনে নেবেন, কারণ আমার নাম শুনলে কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে। কারণ একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, টোটাল এই কত সিজনে 111টা, কটা? 111টা জলসা আমার ক্যান্সেল করিয়েছে এলাকার কিছু কিছু মানুষ। কালকে জলসা, আজকে কি বলে কে কে আছে না, নামগুলো বল। যখনই আমার নাম দেখা, সাফেরি ক্যান্সেল কর। কেন না ক্যান্সেল কর? ও আসলে জলসা করতে দেবো না। তুই থানায় ফানায় একে ওকে ফোন করে হুমকি ধুমকি শুরু হয়ে যায়। কেন, কি হয়েছে? হই হট্টগোল শুরু হয়ে গেছে। এলাকার কিছু আমার আব্বাজান ঘর থেকে বেরিয়েছে, কালকে জলসা আছে, চিল্লাচিল্লি করছিস কেন, আরে ঝগড়া করছিস কেন? দেখেন না চাচা, ভাইজানকে দাওয়াত দিয়েছি 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে, আর ইনি এসে বলছে ক্যান্সেল করতে হবে, আমরা পারবো না। এই কি হয়েছে? সাফেরি কোন দল করে না, তা করে না। কোন দলের ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে না, তা করে না। কোন দলের হয়ে প্রচার প্রসার করে না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, একটু চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয়ে যায়। চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। ভালো করে বুঝবে, আমার ভাষাটাই কিন্তু এরকম। বুঝতে পেরেছেন? আমার ভাষাটা এরকম। আমি যাকে ধরি ভাই, একদম সেই জোঁকের মতো ছাড়ি না। বুঝতে পেরেছেন? যাকে ধরি জোঁকের মতো ছাড়ি না। খারাপ মনে নেবেন না ভাই, তো আমার অভ্যাস কিন্তু এটা। তা সেজন্য ভাই জানতে চাইছি, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। তবে আমি আগে বলে দিই, আমি শাফেরি, আমি মনে করি আমার জন্য তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা হারাম। আমি পারি না তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে, আমি পারি না। আমি মনে করি আমার জন্য হারাম। ভালো করে বুঝবেন, যদি আপনারা বলেন যে তেলা মাথায় তেল দেন, তাহলে তাই আপনারা করেন। কারণ শুধু আমি শাফেরি বলেন, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা হারাম। ভালো করে বুঝবেন। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো, কমিটি ভাইরা বলে ভাই জান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, গ্রুপ লোন বেড়ে গেছে, মহিলা সমিতি বেড়ে গেছে, লটারি বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে। এখন মোবাইলে আবার ওই কি একটা বেরিয়েছে এনএফটি নাকি, 20,000 টাকা রাখলে 45 দিনে 40 হয়ে যায়, 40,000 টাকা রাখলে 45 দিনে 80,000 হয়ে যায়। বুঝতে পেরেছে? এনএফটি না সব বেরিয়েছে, সব হারাম ব্যবসা। ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। আমি চিন্তা করছি, তাই তো ভাইকে বলেছি, বলেন না আপনি একটু উঠে ভালো করে বলবেন। আমি চিন্তা করছি, তাই তো যদি আমি স্টেজে উঠে যদি মদ, গাঁজা, তারি, জুয়া, লটারি, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন এদের বিরুদ্ধে বলি, তাহলে আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না, বেটারা খেপে যাবে। ঠিক না বেটা? কি বেনামাজির বিরুদ্ধে বলি, বেনামাজি খেপবে। বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপবে। যদি মুসলমানের একতা ঐক্যের কথা বলি, নেতারা খেপে যাবে। তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে? এই জোরে বলে, আর দাওয়াত দেবে না। গ্রামে ঢুকতো সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على চলে গেল আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা हमें जानो दिल से प्यारा मुहम्मद की गमों गई तुम्हारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद की गमों गई तुम्हारा मुहम्मद जो आँखों में आए थे कबों तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया सराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला কাটা আছে একে দেখে টোন কত আছে সাথে কথা হাসবি রব্বি জাল্লাল্লাহ শুকর আমার আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে রিভাবটা কম রাখো ডিলে রাখো জোরে বলেন কিসের স্বার্থে কি কথা বলে তাবারক খাওয়া হবে স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে
খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। তা সকলে আল্লাহ পাকের হাত তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على টোনটাকে 100 তে বড় 100 একটু মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরানি মাহফিল আমার পশ্চিম পাড়া 12 বিঘা কলট গ্রামবাসী নেককার পরহেজগার দ্বীন ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক বাস্তব কথা বলছি বহু জায়গায় গেছি কিন্তু এরকম নিয়ামতি জলসা খুব কম দেখেছি। বহু জলসা করেছি এরকম নিয়ামতি জলসা খুব কম দেখি। ছোট ছোট বাচ্চা ছেলেরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে খাটাখাটনি করে জান্নাতের বাগান কায়েম করেছে, ঠিক না বেঠিক? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের বিশেষ করে ছোট্ট ছোট্ট ভাইদের দিনের পর দিন পরিশ্রম মেহনতের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর থেকে বছর যারা জাওয়ানে আয়েশা আলী সওয়াব ঈদে মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা জান্নাতের বাগান আসাসুল খাস ঈসা আলী সওয়াব সবর সানির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছে। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব। আজ আপনারা প্রত্যেকে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। বিশেষ আমি আপনি মুসলমান আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেঠিক? কোন আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বর্তমান দিনে বাঁচিয়ে রাখাটা খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন আমি আপনি মুসলমান আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি। আজকে প্রত্যেকটা ম্যাক্সিমাম মুসলমান দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় এতটাই জড়িয়ে পড়েছে, দুনিয়ার মোহে এতটাই মেতে উঠেছে, ভাই ভাই সম্পর্ক, বাপ বেটা সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, বন্ধু বন্ধুত্ব সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন বাপ বেটাকে বোঝে না, বেটা বাপকে বোঝে, ভাই ভাইকে বোঝে না, বড় ভাই ছোট ভাইকে বোঝে না, ঠিক না বেঠিক? আজকে মুসলমান দাবিদার একই গ্রামে বসবাস করি 50, 100, 200, 500, 1000, 2000 মুসলমান।
আজকে মুসলমান পাড়ায় মুসলমানদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজেদের ঈমান, আমল, আকীদা গুলো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা গুলোকে আজকে নিজেরা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিবেক ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নিজেদের বিভেদ ভুলিয়ে, হিংসা ভুলিয়ে, দ্বন্দ্ব ভুলিয়ে, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে পাশাপাশি এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে। আল্লাহ পাকের তারিফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছে। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন ঠিক না বেঠিক? আমি হয়তো আপনার পাড়ায়, আপনার গ্রামে নতুন, এর আগে দেখেছেন আপনার গ্রামে আসতে যে আপনার গ্রামে নতুন, এমনিতে ভাই দূরে দূরে জলসা নেই না, 100 কিলোমিটার উঠতে জলসা নেই। বিশেষ করে কমিটি ছোট ছোট ভাইরা কেমন ধরা ধরেছে, নাচারে নিতে বাধ্য হয়েছে। তবে এমন একটা সময় এসেছে না বলতে ভালো লাগবে আর না আপনাদের শুনতেও ভালো লাগবে কি ঠিক না বেঠিক? এমন একটা না বলতে ভালো লাগবে না আপনাদের শুনতেও ভালো লাগবে। আর তারপরও ভাই উনি একটা জার্নি করে আসতে বুঝতে পেরেছেন? যাই হোক, তারা ফিরে আওলাদ যখন এসেছে আপনাদের খেদমতে দুটো কথা বলে বিদায় করব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি চাই, তারপরে কয়েকটা প্রশ্ন করি, তারপরে নসিহত শুরু করি। ঠিক তদরূপ আজকেও অনুমতি চাইব, আপনারা অনুমতি দেবেন, কয়েকটা প্রশ্ন করব, আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো কেমন ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। কারণ ভাই সাফেরি সিদ্দিকীর নাম শুনলেই না কিছু কিছু মানুষের অ্যালার্জি কি হয় না? আমার নাম শুনলে কিছু কিছু মানুষের অ্যালার্জি বেড়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ কিছু গতকালকে যখন কমিটি ভাইদের ফোন করে বলছি ভাই কি হবে পুরো জলসা, বলছে ভাইজান আপনি না এলে কিন্তু সমস্যা হবে। কেন? কিছু কিছু মানুষ বলে যে দাওয়াত নিয়ে আসে, তাই তো নাকি? দাওয়াত নিয়ে আসে না। আমি তখন বললাম ভাই এটা জানি না আপনারা কাকে দাওয়াত দিয়েছেন আর কি আসেন, তবে আপনারা দাওয়াত দিয়েছেন সাফেরি। এক হাত ছাড়া যদি বদের কাজ করে তাও যদি আল্লাহ